বন্ধুরা, 2024 শেষ লগ্নে একটা কথা মনে পড়ল। শিক্ষকদের প্রমোশন হবে, তৈরি হচ্ছে নতুন পদ। সামনেই 2025 আসছে। এই 2025-এ শিক্ষকদের প্রমোশন হবে, নতুন পদ তৈরি হবে, এই প্রসঙ্গ উঠছে। নতুন বিল, নতুন প্রমোশন নীতি জমা পড়েছিল। এই বিলের কার্যকারিতা কবে শুরু হবে এই নিয়ে সবার মনে আজকে প্রশ্ন উঠছে। আদৌ কি শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য এই বিল কার্যকরী হবে? 2025-এ এই বিল রূপায়িত হবে? বলতেই হয়, রাজ্যের শিক্ষককুল আজকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত। এমত অবস্থায় সবার সামনে এই প্রশ্নটা ঘুরপুক খাচ্ছে যে এই নতুন বিল, শিক্ষকদের প্রমোশন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য সমস্ত শিক্ষককে একত্রিত হয়ে এই বিলের পক্ষে দাবি জানাতে হবে। প্রাথমিক থেকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সমস্ত শিক্ষকদের প্রমোশন যে বিল, সেই বিল কার্যকরিতা করা দরকার। সবাই একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে চলছে প্রতিটা বিদ্যালয়, বলতেই হয়। একটা নতুন শিক্ষাবর্ষ চলে গেল, বিদ্যালয় উন্নয়নের কোনো বরাদ্দ অর্থ নেই। এমত অবস্থায় শিক্ষকদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সময়। বর্তমানে দুর্নীতির অভিযোগের কারণে বিভিন্ন বিদ্যালয়গুলো তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে আরো অনেক কিছু। তো শিক্ষকদের যে পদোন্নতির ব্যাপারটা, এই পদোন্নতির ব্যাপার নিয়েই আজকে আলোচনা করা দরকার। তার মধ্যে এটাও বলতে হয় যে বাংলা শিক্ষা পোর্টাল এতটাই স্লো চলছে, ফল প্রকাশ করতে গিয়ে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে। এটা একটা অত্যন্ত সমস্যা। প্রতি বছরই এই সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদেরকে। শিক্ষকদের জন্য যে প্রমোশন ব্যাপারটা, এটা চূড়ান্ত করার জন্য 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল বলেই একাধিক রিপোর্টে উঠে এসেছে, এবং তারা চূড়ান্ত রিপোর্ট বিকাশ ভবনে জমা করেছিল। শিক্ষকদের পদোন্নতির প্যারামিটার কি কি সেটাও নির্ধারিত হয়েছিল, যেমন কোনো শিক্ষক কোনো বই লেখেন কিনা, শিক্ষামূলক ভ্রমণ, তারপরে ক্লাস টিচিং, এক্সট্রা ক্লাস করাচ্ছেন কিনা, বিভিন্ন। এবং এইগুলো নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। শিক্ষকদের এই প্রমোশনের ব্যাপারে ঘোর প্রশ্ন উঠতে শুরু করেছে যে শিক্ষকদের প্রমোশন যে বিল আনার কথা নতুন শিক্ষা অধিকার আইনে, এই বিলের আদৌ কার্যকারিতা হবে? রাজ্যের শিক্ষককুল বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ সারা বাংলার মুখে।
তো যাই হোক, রাজ্য সরকারের প্রতি আশা ভরসা রাখিও। বিদ্যালয়গুলোর হাজারো অসুবিধার মধ্যে চলছে, রিপেয়ার করা দরকার, পানীয় জলের অভাব অনটন রয়েছে, সাবমার্সাল নেই বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল চালানোর জন্য। এগুলো দেখা দরকার। একই সঙ্গে শিক্ষকদের প্রমোশন, এবং প্রাথমিকের ক্ষেত্রে শুধু প্রমোশন বলতে হেড টিচার, কিন্তু সেই হেড টিচারদের ইনক্রিমেন্ট দেওয়া হয় না। এটাও এক ধরনের বঞ্চনা। মাত্র 400 টাকাতে তারা তাদের মহৎ দায়িত্ব পালন করে চলেন। তো আশা করব যে সরকার প্রমোশনের ব্যাপারটা ভেবেছেন, সেটা 2025 সালে ইমপ্লিমেন্ট করবেন, এবং সেই প্রমোশনের সুবিধা প্রাথমিকেও যেন দেওয়া হয়। এই ব্যাপারটা সরকার যদি মাথায় রাখে তাহলে বুদ্ধিমানের কাজ করবে। নতুন শিক্ষাবর্ষে সমস্ত ছাত্রছাত্রী পোশাক পাবে, ড্রেস পাবে, খুবই ভালো কথা। সঙ্গে সঙ্গে নতুন শিক্ষাবর্ষে সমস্ত বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নয়ন করার জন্য শিক্ষক নিয়োগটাও করা দরকার। শিক্ষকের অভাবে গ্রাম বাংলার বিদ্যালয়গুলো ধুঁকছে। এই শিক্ষক সংকট অবিলম্বে মেটাক সরকার। শিক্ষকদের প্রমোশন সরকার দেখ বা না দেখ, শিক্ষক ঘাটতি মেটানো দরকার। একজন শিক্ষক হিসাবে এটাই আশা রাখব যে ছাত্রছাত্রীদের স্বার্থে সরকারি বিদ্যালয়গুলোকে সবল করতে যে রুগ্ন অবস্থা ধরা পড়েছে, তার থেকে পরিত্রাণ পেতে প্রতিটা বিদ্যালয়ে ছাত্র ইস্টু শিক্ষক রেশিও মেনটেন করে শিক্ষক নিয়োগ দরকার, এবং বিদ্যালয়গুলোর দৈনন্দিন যে খরচ, সেই খরচের অর্থ প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত দেওয়া দরকার। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন পরবর্তী প্রতিবেদনে আবার আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন।